মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাস, অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,37,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 9টি ব্যাংক হিসাবে 57,70,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক অতিরিক্ত সচিব। জনাব শীতাংশু কুমার সুর চৌধুরী, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই তিনি সম্পদ বিবরণী দাখিল করেন নাই। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন জ্ঞাপন করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে অবৈধ উপায়ে ভুয়া এবং কাগজে প্রতিষ্ঠান P&L ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে অবৈধভাবে ঋণ গ্রহণের নিমিত্তে ভুয়া রেকর্ডপত্র প্রস্তুতপূর্বক সঠিক হিসাবে ব্যবহার করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড হতে উক্ত ভুয়া ও কাগজে প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ হিসাবে 50 কোটি টাকা মঞ্জুর করত 49,74,00,000 টাকারও বেশি উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং পরবর্তীতে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে PK হালদার সিন্ডিকেটের ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যক্তির হিসাবে উক্ত অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে গোপনপূর্বক পাচার করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব প্রশান্ত কুমার হালদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, রিলায়েন্স ফিন্যান্স লিমিটেড সহ মোট 24 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।